Assalamu alaikum everyone. Welcome to AHMAD'S PHOENIX SCHOOL. Today we are going to learn suffix prefix in a practical way. সাফিক্স প্রিফিক্সের বিগত ক্লাসগুলোতে আমরা ডেরিভেটিভস শিখেছিলাম। ডেরিভেটিভস কাকে বলে, ডেরিভেটিভস কয় প্রকার, সেকেন্ডারি ডেরিভেটিভস কি, প্রাইমারি ডেরিভেটিভস কি, সেকেন্ডারি ডেরিভেটিভস দুই প্রকার, সাফিক্স প্রিফিক্স। সাথে সাথে আরও শিখেছিলাম সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে কীভাবে আমরা নাউন গঠন করতে পারি, কীভাবে অ্যাডজেক্টিভ গঠন করতে পারি, কীভাবে ভার্ব গঠন করতে পারি এবং কীভাবে অ্যাডভার্ব গঠন করতে পারি। পরবর্তী আরেকটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাক্যের কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় ভার্ব বসাবো, আবার কোথায় অ্যাডভার্ব বসাবো। এই জায়গাগুলো আমরা একবারে ক্লিয়ার করেছি। আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখেছেন। তবে যারা এখনও দেখেননি ক্লাসটি, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং পরেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি দেখেন তাহলে আপনাদের জন্য বেশি ফ্রুটফুল হবে। আজকে যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি এটা হলো সাফিক্স প্রিফিক্স। প্র্যাকটিক্যালি কীভাবে আমরা শিখব, কীভাবে বাক্যের মধ্যে কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় ভার্ব বসাবো, কোথায় অ্যাডভার্ব বসাবো, এই বিষয়গুলো আমরা একটা প্যাসেজের মাধ্যমে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখব। সো বুঝতে পারছেন যে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাহলে শুরু করা যাক ক্লাসটি। হ্যাঁ, তার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ভিডিও। অ্যান্ড দোজ হু হ্যাভ অলরেডি সাবস্ক্রাইবড আওয়ার চ্যানেল, thanks a lot. Thank you so much. বলা আছে রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস, যেগুলোকে ফিল আপ করো উইথ দ্য রুট ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটস এর মধ্যে বা বন্ধনীর মধ্যে যে মূল শব্দগুলো দেওয়া আছে সেগুলো দ্বারা পূরণ করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, সেটা কি অ্যাডিং সুইটেবল সাফিক্স প্রিফিক্স অর বোথ। তার সাথে অ্যাড করতে হবে সাফিক্স, অ্যাড করতে হবে, না হয় প্রিফিক্স অ্যাড করতে হবে, অথবা দুটোই অ্যাড করতে হবে, সাফিক্স প্রিফিক্স দুটোই। তো আমরা প্যাসেজটা শুরু করছি। আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স। এখানে কমপ্লিট রাখা যাবে না, কমপ্লিটকে পরিবর্তন করতে হবে, ইনকমপ্লিট করতে হবে। কারণ হলো অর্থটিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে আওয়ার এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট। ইনকমপ্লিটলি অর্থটা ক্লিয়ার হয় যে আমাদের শিক্ষা অপূর্ণ রয়ে যাবে ইফ উই ডু নট লার্ন গুড ম্যানার্স। যদি আমরা ভালো ম্যানার শিখতে না পারি তাহলে এখানে কমপ্লিটটাকে করতে হবে ইনকমপ্লিট। ইন আওয়ার বিহেভিয়ার উইথ আদার্স উই মাস্ট বি রেসপেক্টফুল উইথ আদার্স। অন্যের সাথে আচরণ করার সময় আমাদের ব্যবহারটা হতে হবে খুবই শ্রদ্ধাশীল, অর্থাৎ অন্যকে শ্রদ্ধা করে সম্মান করে কথা বলতে হবে। তাহলে এখানে হবে রেসপেক্টফুল। রেসপেক্ট মানে ভার্ব, এটা হলো সম্মান করা, আর এখানে হবে রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল। উই শুড নেভার মিসবিহেভ উইথ এনিবডি। আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। এখানে যদি আমরা বিহেভ দিই তাহলে অর্থ আসবে কেমন, আমরা উই শুড নেভার বিহেভ, আমরা ভালো আচরণ করব না উইথ এনিবডি, কারোর সাথে। কিন্তু আমাদের হবে এখানে মিসবিহেভ। উই শুড নেভার মিসবিহেভ উইথ এনিবডি, আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। কেন? বিকজ আওয়ার মিসকন্ডাক্ট, আচরণ এটা অন্যকে আঘাত করতে পারে। তাহলে এখানে কন্ডাক্ট হবে না, হবে মিসকন্ডাক্ট। এরপরে উই শুড নট ক্রিয়েট এনি নেসেসারি কোয়ারেল উইথ আদার্স। প্রয়োজনীয় ঝগড়া করব না। এটা কি হয় নাকি কখনো? প্রয়োজন হলে তো ঝগড়া করতে হবে। তাহলে এখানে হবে উই শুড নট ক্রিয়েট এনি আননেসেসারি কোয়ারেল, অপ্রয়োজনীয় ঝগড়া। ঠিক আছে, তো এটা হবে আননেসেসারি। ওকে, তারপরে দেখুন দ্য ইম্পর্টেন্ট দেওয়া আছে অফ গুড ম্যানার্স। গুড ম্যানার্সের গুরুত্ব, এখানে ইম্পর্টেন্ট দিলে ভুল হবে। কারণ কি, ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ, আর আমরা জানি আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। তাহলে দা আছে আর্টিকেল, এরপরে অবশ্যই এই ইম্পর্টেন্ট এর নাউন বসাতে হবে। তো ইম্পর্টেন্ট এর নাউন হলো ইম্পর্টেন্স, তাহলে হবে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইজ মিজারেবল দেওয়া আছে। তো মিজারেবল শব্দের অর্থ হলো যেটা সীমাবদ্ধ, গণনা করা যায়। কিন্তু আসলে কি তাই যে ভালো ম্যানারের গুরুত্ব শেষ করা যায়, গণনা করা যায়? সীমাবদ্ধ কি? না, তাই এটা চেঞ্জ করতে হবে, হবে ইমমিজারেবল। তাহলে বাক্যটা হবে দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স ইজ ইমমিজারেবল। এরপরে আমরা যখন সাফিক্স প্রিফিক্সের রুলস পড়েছিলাম তখন একটা নিয়ম পড়েছিলাম যে কোনো বাক্যের শুরুতে যদি বিচ্ছিন্নভাবে কোনো শব্দ দেয়া থাকে সাবজেক্টের আগে, তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। ঠিক এখানে তাই হয়েছে। দেখুন, আ ম্যান অফ গুড ম্যানার্স ইজ আ জেন্টলম্যান।
তার আগে একটা শব্দ দেওয়া আছে রিয়েল, যেটা অ্যাডজেক্টিভ। তো আমাদের এটা করতে হবে অ্যাডভার্ব হবে রিয়েলি আ ম্যান অফ গুড ম্যানার্স ইজ আ জেন্টলম্যান। এরপরে উই শুড, তাহলে রিয়েলটা হয়ে গেল রিয়েলি। এরপরে দেওয়া আছে উই শুড ট্রাই টু লার্ন গুড ম্যানার্স ফ্রম আওয়ার চাইল্ড। এখানে যদি চাইল্ডকে আমরা চাইল্ড রাখি তাহলে ভুল হবে। কী ভুল হবে? ভুলটা হলো যে বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে যাবে। উই শুড ট্রাই টু লার্ন, আমাদের চেষ্টা করতে হবে গুড ম্যানার্স শেখার চেষ্টা করতে হবে ফ্রম আওয়ার চাইল্ড, আমাদের বাচ্চার কাছ থেকে, যেটা একটা ভুল। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। তাহলে এই চাইল্ড হয়ে যাবে চাইল্ডহুড, অর্থাৎ চাইল্ড দেওয়া আছে কমন নাউন, কিন্তু আমাদের করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, হয়ে যাবে চাইল্ডহুড। তাহলে বাক্যটা হবে উই শুড ট্রাই টু লার্ন গুড ম্যানার্স ফ্রম আওয়ার চাইল্ডহুড অ্যান্ড গ্রো আপ প্রপার। আমরা জানি ভার্বকে নির্দেশ করতে হলে অবশ্যই অ্যাডভার্বের প্রয়োজন হয়। তো গ্রো আপ হলো ভার্ব, তাকে নির্দেশ করার জন্য আমাদের প্রপার শব্দটাকে পরিবর্তন করতে হবে অ্যাডভার্বে, তাই হয়ে যাবে প্রপারলি। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। কেমন ছিল আজকের ক্লাস? আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন, ক্লাসটি এনজয় করেছেন, পাশাপাশি নোটস নিয়েছেন। এই সকল বিশ্বাস আপনাদের প্রতি রেখেই আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।